আর নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আমরা গত কয়েকদিন ধরে কিছু ফোন পাচ্ছিলাম বারবার একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে এবং ইউটিউবে আমরা কমেন্ট সেকশনে বেশ কিছু কমেন্ট আমরা খুঁজে পেয়েছি, যেখানে বারবার একটি কথাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন অনেক চাকরি প্রত্যাশী ভাই বোনরা, যারা বলছেন যে গত 4 তারিখ যে টেট এক্সামিনেশন গেল, যে বিষয়টা উঠে আসছে সেখানে হচ্ছে যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের মধ্যে কিছু টেকনিক্যাল ফল্ট বা কিছু বিতর্কিত প্রশ্ন রয়েছে, ডাবল অ্যান্সারেবল কিছু কোশ্চেন রয়েছে, যেখানে কনফিউশন তৈরি হয়েছে। আমরা গত 2 বছর ধরে বলছিলাম যে টিআরবিটি মনে হচ্ছে যে চাকরির জন্য পরীক্ষা নিচ্ছে না, তারা মনে হয় প্রশ্নটা করছেন, পরীক্ষা নিচ্ছেন কত বেশি বিভ্রান্ত করা যায় চাকরির প্রত্যাশীদের, কত বেশি বিতর্ক তৈরি করা যায় এই চাকরি ইস্যু নিয়ে। আমরা অনেক ক্ষেত্রে দেখি স্কুলগুলিতে যখন অনেক টিচাররা প্রশ্ন করেন, সরকারি কিংবা বেসরকারি, অনেক ক্ষেত্রে আমরা শিক্ষকরা দেখি যখন আলোচনা আমরা করি শিক্ষকদের সঙ্গে, তারা বলছেন এবং তাদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা আমরা করবো, একটি প্রতিবেদন দেখানোর চেষ্টা আমরা করব। তারা বলে থাকেন যে আমরা বিতর্কিত যে প্রশ্নগুলি আছে, যেগুলি প্রশ্নের উত্তর একাধিক হওয়ার সম্ভাবনা থাকে বা যে উত্তরগুলি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলি তারা অ্যাভয়েড করার চেষ্টা করেন, সেই প্রশ্নগুলি তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং বিতর্কহীন প্রশ্নের উত্তর খোঁজার তারা চেষ্টা করেন। এবার প্রশ্ন উঠতে পারে যে একটি প্রাইমারি স্কুল বা এইচএস স্কুল আর একটা চাকরি পরীক্ষা, সেটা কি এক কথা হবে কিনা? নিশ্চয়ই হবে না। কিন্তু যে প্রশ্নটা করলে তার উত্তর 1, 2, 3 একাধিক বা 2 এর অধিক হতে পারে, সেই প্রশ্নগুলি কি পরীক্ষার্থীদের জন্য সেটা করা উচিত? তা নিয়ে কিন্তু প্রশ্নই থাকাটা এটা স্বাভাবিক। যার কারণে প্রত্যেক বছর এমন প্রশ্ন হচ্ছে যেগুলি প্রশ্নের উত্তর যারা করছেন তারাই কনফিউজড হয়ে যাচ্ছেন, তারাই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, তারাই হচ্চকিত হয়ে পড়ছেন যে এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে ফাইনালি। অবশেষে আমরা দেখলাম 8, 10 নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে বিতর্কের কারণে। তাহলে এমন একটা এক্সামিনেশন, যে এক্সামিনেশনের মাধ্যমে চাকরি পেতে যাচ্ছে ছেলে মেয়েরা, সেই পরীক্ষার প্রশ্ন শেষে বিতর্কের পর দেখা গেল 8 থেকে 10টি নাম্বার প্রত্যেকে গ্রেজে করে দিয়ে দেওয়া হলো। তাহলে এর সাথে কি বেটার না যে এমন প্রশ্ন তৈরি করা হোক যেখানে বিতর্কের কোনো জায়গা নেই? হ্যাঁ, বিতর্ক হতে পারে 1-2টি কোশ্চেন নিয়ে, কিন্তু 7, 8, 10, 12টি কোশ্চেন নিয়ে বিতর্ক, সেটা কি ধরনের প্রশ্নপত্র? রাজ্য সরকার টিআরবিটি কি করছে? রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ শিক্ষা বিভাগের দায়িত্বে, আগে রতনলাল ছিলেন, এই নিয়ে বিশাল বিতর্ক হয়েছে। এখন রাজ্যের যারা চাকরি প্রত্যাশী রয়েছে তারা কোথায়? এখন তাদের কেন মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না? এতদিন তো তারা এই নিয়ে প্রচন্ড বাক বিতণ্ডা করেছে, ব্যক্তিগতভাবে তারা আক্রমণ করেছে, এখন কেন তারা চুপসে গেছে? আমাদের কথা হচ্ছে যেখানে বিতর্ক সেখানে আওয়াজ ওঠা কিন্তু প্রয়োজন, কারণ আওয়াজ না করলে, শব্দ না করলে, সেই শব্দের ব্রহ্ম শক্তি প্রয়োগ না করলে, তাহলে কিন্তু এই ভুলের সম্ভাবনা বারবার হতে থাকবে, যা গত কয়েক বছর ধরে হয়ে আসছে। এই রাজ্যের ছেলেমেয়েরা প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের শক্তি কম, দুর্বল, তারা সংগঠিত সংঘবদ্ধভাবে প্রতিবাদ করতে পারছে না, সেই প্রতিবাদের শব্দটা কম হচ্ছে, জোরালো হচ্ছে না, যার কারণে প্রত্যেকবার একই ধরনের ভুল তারা হচ্ছে। আমরা বলবো গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করা যেতেই পারে, তার জন্য তালা দিতে হবে, কোথায় এইভাবে করে পাগলামি করতে হবে, কোথাও আধিকারিকের ছবি নিয়ে পা মারাতে হবে, পা দিয়ে আনন্দ করতে হবে, এটা না। এই ধরনের আন্দোলন মানে একটা সভ্যতার পক্ষে একটা লজ্জার বিষয়। মানুষের প্রশ্ন উঠতে পারে যে শিক্ষা আমাদের কতটুকু, আমরা যারা কারো ছবি পায়ে নিয়ে নাচানাচি করছি আমাদের যোগ্যতা কতটুকু, আমরা কারা? প্রশ্ন উঠবে। অতএব যারা শিক্ষিত, যারা চাকরি প্রত্যাশী, তারা তাদের আন্দোলনটা করতে পারেন, জোরালোভাবে করতে পারেন, বারবার করতে পারেন, কারণ এই সমাজকে আয়না দেখানোর দায়িত্ব এই শিক্ষিত সমাজের। চাকরি শেষ কথা নয়। আমরা আমাদের প্রতিবাদটা করার এখান থেকে চেষ্টা করছি, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে, বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করে, মানুষের তির্যক বক্তব্য, মানুষের গালমন্দ, মানুষের কাছ থেকে আমাদের জীবন সংশয়ের এই ধরনের হুঙ্কার সহ্য করেও আমরা কথা বলি। অনেকে আমাদের নিয়ে কথা বলেন যে সংবাদ মাধ্যম, সাংবাদিক, চাটুকার, দালাল। এই সমাজের কতটা মানুষ আছেন যারা নিজের স্বার্থের উদ্যোগ উঠে নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে মানুষের জন্য কথা বলতে পারেন? এবং যারা কথা বলেন তাদের পাশে আমরা রয়েছি এবং তাদের কাছ থেকেও আমরা সমর্থন চাইছি। বারবার বলছি কেন আমাদের ত্রিপুরা পাবলিক অপিনিয়নকে সাপোর্ট করা দরকার, কিন্তু যখন বিপদে যারা আপনারা পড়েন তখন আমরাই পাশে এসে দাঁড়াই। আপনাদের মনে আছে
যারা এই আমাদের চ্যানেলে দেববর্মা, ত্রিপুরী বেশিরভাগ অংশ, এটা দুর্ভাগ্যজনক, নাম মেনশন করে বলছি, তারাই আমাদের গালমন্দ করেন। জমাতিয়া প্রসূনকান্তি ত্রিপুরা যখন একটা সমস্যায় পড়েছিলেন, ওনার পরিবার সহ, স্বঘোষিত মহারাজ, তিনি কি প্রতিবাদ করেছেন? না আপনারা কেউ প্রতিবাদ করেছেন? তিনি কি তিপ্রাসা নন? যারা আমাদেরকে বলেন আমরা জনজাতি বিদ্বেষী, পাহাড়ি বিদ্বেষী, মথা বিদ্বেষী, আমরা বলতে চাই, যখন প্রসঙ্গ ট্রাইবাল কমিউনিটির মধ্যে একজন অফিসার, যিনি রাজ্যকে সুনাম এবং এই জনজাতির লোকদের নাম উজ্জ্বল করছিলেন, উনি জনপ্রিয়তা পাচ্ছিলেন, ওনার জনপ্রিয়তা দেখে যারা জ্বলছিল এবং ওনাকে কায়দা করে সরিয়ে দেওয়া হয়েছে, আমরা বারবার প্রতিবাদ করেছি। সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। আমরা বারবার প্রতিবাদ করেছি, এই নিয়ে আমরা প্রতিবেদন করবো। আবার অনেকে বলেন কেন বাংলাদেশে নিয়ে ভিডিও করিনি, আজকেও বাংলাদেশ নিয়ে ভিডিও করেছি, এর আগে 50টা ভিডিও ইউটিউবে আমাদের পড়ে রয়েছে, তখন তারা কেউ কথা বলে না। কারণ আবারও বলতে হয়, আমরা বাঙালি, এই জন্য একটা অংশের মানুষ আমাদেরকে আসলে হিংসাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। আমরা যতই তাদের ভালোর জন্য কথা বলি, যতই তাদের শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, রাস্তার জন্য, জলের জন্য, তাদের কল্যাণের কথা বলি না কেন, তাদেরকে যেন তাদের এই পাহাড়ের মশার কামড়, স্বাস্থ্য ব্যবস্থার দৈন্যতার সাথে যদি আমরা যতই তাদের উত্তরণ করানোর চেষ্টা না করি, পাহাড়ের জল, নদীর জল, নালার জল খেয়ে যারা, ছড়ার জল খেয়ে যারা বড় হচ্ছেন, তাদেরকে নিয়ে যখন আমরা প্রতিবাদ করি, কথা বলি, সেই তারাই কিন্তু এসে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেন, আমাদের নিয়ে নোংরা আলোচনা করেন, নোংরা কথাবার্তা করেন। এবং তাদের মধ্যে কিছু একটা অংশের লোক যাদের নোংরা মানসিকতা, সেটা আমাদের এই চ্যানেলে এসে তারা তাদের নোংরা বক্তব্য দেন। বিশ্রী বিশ্রী বক্তব্য আমাদের উদ্দেশ্যে তারা দিয়ে থাকেন। আমাদের উদ্দেশ্যে নয়, আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে, আমাদের মাতা পিতাদেরকে নিয়েও তারা বক্তব্য রাখেন। এর চেয়ে দুর্ভাগ্য কি আছে? যারা আমরা আমাদের নিজের স্বার্থকে উদ্যোগ উঠে, আমরা জানি না এই সরকারের বিপক্ষে, সিস্টেমের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, যখন সিপিএম ছিল তখন বলেছি, যখন বিজেপি আছে, কংগ্রেসের বিরুদ্ধে, আমরা নির্দিষ্ট কোনো সম্প্রদায়, নির্দিষ্ট কোনো সরকার না, আমাদের কাছে যেটা সঠিক মনে হয় মানুষের জন্য কথা বলা, সেই পাবলিক অপিনিয়ন, জনগণের মতামত, সেই মতামতটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি। দুর্ভাগ্য যে একটা অংশের মানুষ, তারা আরো বেশি দুর্ভাগা, যারা আমরাই তাদের প্রতিবাদের ভাষা হিসেবে কাজ করি, যারা আমরা জীবনের ঝুঁকি নিয়ে কথা বলি। এখানে কথা বলা ব্রহ্ম একটা শক্তি, এবং কথা বলাটা অনেক বেশি বিপদের। সেই বিপদকে উপেক্ষা করে আমরা কথা বলার চেষ্টা করি। কখনো যখন তিপ্রাসা সুপ্রিমো মানিক্য, তিনি যখন বাংলাদেশ নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন, তখন ওনার পক্ষে আমরা কথা বলেছি। যে প্রতিবেশী মানিক্য বাহাদুর, তিনি বাংলাদেশ নিয়ে কথা বলছেন, যেগুলো সরকার ভারতের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রতিবেশী মানিক্য বাহাদুর আমাদের রাজ্যের জন্য কথা বলছেন, এবং আমরা এক্ষেত্রে ওনাকে আমরা সম্মান জানাই। তিনি তিপ্রা প্রমুখ, এর সঙ্গে সঙ্গে তিনি একজন ভারতীয় এবং ভারতকে আগে রাখেন। সেক্ষেত্রে আমরা সম্মান প্রদর্শন করি। আমরা যখন মানুষের বিপদ আপদ, মানুষের সমস্যাগুলো নিয়ে কথা বলি, তখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এর মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। আমরা ঘাত প্রতিঘাত সহ্য করে এগিয়ে যাচ্ছি। যতদিন বাঁচবো মাথা উঁচু করেই বাঁচার চেষ্টা আমরা করব। সরকার ভালো কাজ করলে প্রশংসা করব, মানুষের অহিতে কাজ করলে তার সমালোচনা আমরা নির্দ্বিধায় করব। এবং আশা করি একটা জনকল্যাণমুখী সরকার, সেটা সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা তারা প্রদান করবেন। এবং আমরা এমন কোনো বক্তব্য রাখবো না যেখানে ব্যক্তিগত আক্রমণ, কুৎসা যেন প্রচার না হয়। এবার আপনারা অনেকে বলতে পারেন প্রতিবেশী মানিক্য বাহাদুর নিয়ে কেন আমরা কথা বলছি? কারণ তিনি কমিটমেন্ট দিয়েছেন পাহাড়ের জনগণের ডেভেলপমেন্টে কাজ করবেন। পাহাড়ের ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে তিনি কালকেও লাইভে এসে বলেছেন, আমরা পাহাড়ের জনজাতিদের মানুষের জন্য কিছু করতে পারিনি। বাংলাদেশ থেকে চাকমা, অন্যরা, হালাম কমিউনিটি, তারা এসে আপনাদের চাকরিতে এসে ভাগ বসাবে, আমরা কিছু করতে পারিনি। কেন করতে পারলেন না? যেহেতু ক্ষমতায় আসলে মানুষের দিনকে রাত, রাতকে দিন, চাঁদ পেরিয়ে এনে দেবেন, মানে আকাশের চাঁদটা পেরিয়ে দেওয়ার কথা, তখন কেন আপনারা মানুষের সমস্যার সমাধান করতে পারছেন না? তা নিয়ে আমরা প্রশ্ন করব। প্রশ্ন আমাদের চলতে থাকবে। যারা গালমন্দ করবেন করতে পারেন, সে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আপনাদের স্বাধীনতা রয়েছে, আপনাদের মতামত, বাক স্বাধীনতা রয়েছে। তবে গালমন্দ করলে, নোংরা বক্তব্য দিলে, তা নিয়ে কিন্তু আমরা প্রশাসনের দ্বারস্থ হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। যারা আমাদেরকে প্রথম থেকে সাপোর্ট করে আসছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। যারা আমাদেরকে সে গালমন্দ করেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে তারা জড়িয়ে রয়েছেন। এবং এই গালমন্দ করতে করতে একদিন হয়তোবা তারা আমাদের কর্মচারী করে দেবে। সবাই এখানে ক্যাট 1 ক্যান্ডিডেট। তো আমাদের পরীক্ষা হয়েছে গত 4 মে 2025-এ। আমরা পরীক্ষার হল থেকে বিভিন্ন একটা বিভ্রান্তিতে পড়ে যায় যে প্রশ্নতে এরকম কিছু আছে যে একাধিক উত্তর আছে, তারপরে কিছু আছে কোশ্চেনটা আমরা এরকম ভুল হয়েছে যে কোশ্চেনটা দেখে আমরা সঠিকভাবে সেই জন্য আনসার দিতে পারিনি।
তারপর কিছু কোশ্চেনে হয়েছে যে আউট অফ সিলেবাস। হ্যাঁ, তো সেই কারণে আমরা পরীক্ষার্থীতে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তো সেজন্য আমরা টিআরডিটির কাছে সেটার জন্য চ্যালেঞ্জ করেছি যে যে ভুলগুলি আমরা পেয়েছি এবং প্রপার রিজন দেখিয়েছি। তো এখন টিআরডিটির কাছে আমাদের অনুরোধ থাকবে যে ওনারা যেন সঠিক এটার পর্যবেক্ষণ করে, যে ওনাদের যে ভুলগুলি হয়েছে সেটার জন্য যাতে সবার যাতে প্রাপ্ত নম্বর দিতে যাতে কোনো সমস্যা না হয়, সেই অনুসারে তারা যাতে ফাইনাল আনসার কিটা প্রকাশ করে। আর তার মধ্যে যেমন কিছু কোশ্চেন আছে, যেমন বাল্য বিবাহের একটা কোশ্চেন, সেটা চ্যালেঞ্জ করার সময় দেখা গেছে যে আমরা যে বিষয়টা তুলে ধরতে চেষ্টা করেছি সেই বিষয়টা কিন্তু সবটা মানে আপলোড হচ্ছে না ওই জায়গাতে। হ্যাঁ, মানে একটা 3-4টা লাইনের বেশি আর আপলোড হচ্ছে না। তো সেই জায়গাতে আমরা তো বিষয়টাই তুলে ধরতে পারছি না।